Yes, the recording has started and we are going to start our program. Today, on behalf of Siddhinath Mahavidyalaya, uh, me, Dr. Shamustri Sood, Assistant Professor and Head, Department of Education, we have collaborated with MG NCRE. The full form will be told by Sreyushi ma'am. We are going to deliver a program on psychosocial support for COVID pandemic condition. Uh, so we are proud that, and I am quite privileged that Sreyushi ma'am has joined with us. So now I am going to introduce Sreyushi ma'am, and over to you, Sreyushi ma'am. Yes, ma'am. I'm sorry. আমার pressing button টা একটু late হচ্ছে, so sorry from my side, ma'am. A good morning to one and all who is present here, to all the 10 participants, and Dr. Uma ma'am, respected, and Dr. Shamoshi ma'am, respected. Thank you, ma'am, for collaborating with our institution. The full form of MGNCR is Mahatma Gandhi National Council of Rural Education. Ministry of Education, Government of India. Myself, Sreyushi Das, consultant SAP on behalf of MGNCRA team. A very good morning to also the Dhanyan Novas. Sir, I can't see your full name. Dhanya Novas, sir. Good morning, sir. And also to everyone. Today's topic, আজকে যে টপিকটা ওটা পুরোপুরি কোভিডের ওপরে, কোভিডের ডাইনামিক যে পুরো যে পার্সপেক্টিভটা ওটা নিয়ে ডিসকাস হবে, আর এবং ওর যে নেগেটিভ পজিটিভ ওটা নিয়ে আমরা আলোচনা করব, যেটার জন্য ম্যামও পর্যন্ত প্রেজেন্টেশন দেবে আমাদের, যে ওনার যে বক্তব্য রিগার্ডিং দি সাইকোসোশ্যাল সাপোর্ট, ওইখানে ম্যামের স্টার্ট করা, ম্যামের কে ওভারটেক করার আগে আমি কটা পয়েন্টস হাইলাইটেড করতে চাই। আজকে যে আমরা যে জিনিসটা নিয়ে করবো, আজকে আমরা সবাই কলেজ লেভেল বা মাস্টার্স লেভেল সবাই, বা এখানে রেসপেক্টেড টিচার্সরাও আছে যারা মাচ এক্সপেরিয়েন্স ফ্রম আস, এখানে তাদের আমাদের সবার কাছে একটা জেনারেল আইডিয়া আছে যে কি করে হেল্প করব, কি করে লোকেদের আমরা হেল্পটাকে আরো আগে এগিয়ে নিয়ে যাব, আমাদের সবার কাছে মোটামুটি আইডিয়া আছে, কিন্তু ওটাকে আরো ইন এ মোর বেটার ওয়েতে আমরা কি করে প্রেজেন্ট করব, ওটাই কিন্তু আজকে আমরা ডিসকাস করতে যাব। আমাদের সবার কাছে শেয়ারিং দি ইনফরমেশন, ভ্যালিডেট ইট, তারপরে ওটাকে ভ্যালিডেট করে যে ওই নাম্বারটাকে শেয়ার করা, মানে আমাদের সবার কাছে তো জেনারেল একটা আইডিয়া আছে না, নাম্বার ভ্যালিডেট করা, নাম্বারটাকে ওটা সার্ভিস প্রোভাইড হচ্ছে কিনা ওইখানে ওটাকে ভ্যালিডেট করা, রিগার্ডিং দি হসপিটাল টিমস or regarding the non-hospital teams, and also the others like helping like distribution of food, লাইক আমাদের যে পাঁচটা, যখন তোমরা রেজিস্ট্রেশন ফর্মও ফিল করছো, এখানে পাঁচটা টিম দেখেছিলে হসপিটাল, যেখানে আমরা হসপিটাল রিলেটেড ইনফরমেশন শেয়ার করছি রিগার্ডিং লাইক beds or ventilators, it is available or not, the service is available or not. ইন দি সেকেন্ড, ওইখানে ফার্স্টে কিন্তু আমরা আরেকটা জিনিসের উপরে ফোকাস করছি, ভ্যাকসিনেশন, যেটা এখন খুবই দরকার হয়ে উঠে পড়েছে, ভ্যাকসিনেশন যে প্রসেসটা ওইটাও কিন্তু খুব দরকার হয়ে পড়েছে, তারপরে ওর ব্যাপারে অ্যাওয়্যার করা, ওটাও কিন্তু আমাদের খুবই দরকার। টিম 2 যেখানে ছিল নন হসপিটাল ম্যানেজমেন্ট টিম, আমরা টিম 2 কিন্তু নন হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন অফ ফুড, যে অল্প করে যে খাবারটাও যে আমরা যে দিয়ে আসছি না, এটা কিন্তু আমরা অনেক হেল্প করছি। এই যে এই কাইন্ডের যে ছোট ছোট যে হেল্প গুলো, এই যে আমরা যেগুলো করছি, এগুলোকেই কিন্তু আমরা আজকে নিয়ে ডিসকাস করব আরো ইন এ মোর বেটার ওয়েতে, কি কি স্কিলস। আরেকটা আসে ইমোশনাল সাপোর্ট, এই সময় অনেক মানুষের যে আমাদের যে মানসিক ভাবনা চিন্তা, ওটা কিন্তু অনেক ভেঙে পড়ে, তাদেরকে সাপোর্ট করা, মানে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি, এই যে সাপোর্টটা যে করছি এটাই কিন্তু অনেক, এই যে সাপোর্টটা যে দিচ্ছি যে আজকে আছে কালকে ঠিক হয়ে যাবে, আমরা কিন্তু নিজের ফ্যামিলি মেম্বারদের যাদের হয়েছে বা যাদের আরো যারা ভয় পেয়ে আছে যেন আমাদের জানি না হয়, তাদেরকে ইমোশনালি সাপোর্ট দেওয়া, এটাও কিন্তু আমরা টিম 3 হিসাবে দেখছি। টিম 4 এ ছিল হচ্ছে সেম, নাম্বার ভ্যালিডেট করা, শেয়ার করে ওটাকে মেডিকেল এসেনশিয়ালস, আর যদি দরকার পড়ে তো আমরা কিন্তু ব্লাডও কিন্তু এখানে কিন্তু দিতে পারি, যেটা টিম 4 মেডিকেল এসেনশিয়ালস রিগার্ডিংস। কিন্তু আরেকটা আছে টিম 5,
টিম 5 হচ্ছে অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স। যখন আমরা কার সাথে কথা বলছি, যখন ধরে নাও একটা এক্সাম্পল যদি বলি যে আমরা কাউকে হেল্প করব, হেল্প করার আগেই যে আমরা যখন ওই মানুষটা আমাদের কাছে আসে, আমাদের কাছে কিন্তু একটা রে অফ হোপ নিয়ে আসে যে আমরা এনার থেকে হেল্পটা পাবো। তো ওই যে রে অফ হোপটা নিয়ে যে আসে না যে আমরা এনার থেকে হেল্পটা পাবো, ওনারা কিন্তু প্রথমে ক্লুলেস থাকে যে উনি কি বলবেন বা কি। যখন উনি আমাদের সাথে শেয়ার করছেন, যখন আমরা ওনাদের সাথে একটা কমিউনিকেশন বিল অলরেডি করে ফেলেছি, উনি কোথাও না কোথাও কিন্তু একটা গ্রেট ফিল করবে যে এনার থেকে আমি কিন্তু হেল্পটা কিন্তু পেতে পারি, এই লোকটার থেকে কিন্তু আমি হেল্পটা পেতে পারি। তো যখন আমার সাথে যখন সে কথা বলছে, আমি যখন তার সাথে একটা কমিউনিকেশন বিল্ড করার জন্য তার পয়েন্ট অফ ভিউটাকে আমি আন্ডারস্ট্যান্ড করছি, পুরোপুরি পয়েন্ট অফ ভিউটাকে আমি আন্ডারস্ট্যান্ড করে যখন তার সাথে আমি শেয়ার করছি, তখন কিন্তু উনি কোথাও না কোথাও কিন্তু আরো মোর কনফাইড ফিল করছে, ওনার ইমোশনসটাকে শেয়ার করা, ওনার ফিলিংসটাকে শেয়ার করা, যেটা দিয়ে কোথাও না কোথাও একটা 1% অফ নেগেটিভিটি, যখন উনি আমার সাথে আরো বেশি খুলে বলছে যে আমার এটা অসুবিধা, তো কোথাও না কোথাও আমি সাকসেস হয়েছি তার সাথে ওরকম একটা কমিউনিকেশন বিল্ড করার বা সেরকম একটা কমিউনিকেশন বিল্ড বানানো। কোথাও না কোথাও আমি ওই সময় কিন্তু অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক প্রেফারেন্স করছি, যখন আমি তাকে হেল্প করছি তার 1% নেগেটিভটাকে আমি 1% পজিটিভিটিতে আনার জন্য। এই রিগার্ডিং ফার্দার দিস সাইকো সোশ্যাল সাপোর্ট কি করে ইমোশনাল এর সঙ্গে আসে, আমাদের ডক্টর শ্যামশ্রী ম্যাম যে আজকের এই পুরো ওয়ার্কশপটার যে কনভেনার ম্যাম, সে আজকে পুরো এটাকে তুলে ধরবে যে এই বিষয়টা থ্রু স্লাইডস। ম্যাম, ওভারটেক টু ইউ ম্যাম, ডক্টর শ্যামশ্রী। Yes. Now I would like to invite our principal ma'am to say a few words about this program. Dr. Uma Ghosh, right, over to you, ma'am. Thank you, Shamushri. On behalf of Siddhinath Mahavidyalaya, I welcome all the participants of the workshop on psychosocial support for COVID pandemic condition, organized by our college, Siddhinath Mahavidyalaya, in collaboration with Mahatma Gandhi National Council of Rural Education, Ministry of Education, Government of India. I especially thankful to Dr. Shamushri Sur, Assistant Professor and Head of the Department of Education of our college, and Ms. Shreyashi Das, Consultant SAP, Ministry of Education, Government of India, for their support. They will discuss in details about the workshop. I hope this workshop will give mental support to our students and to all the participants and help them for their future knowledge. Thank you all, and I hope this workshop will be very successful on behalf of the organizing bodies. Thank you all. Thank you, ma'am, for your brief speech. Now I am going to start my deliberation. Shreyashi, is the screen is visible? Yes ma'am, the screen is visible ma'am. Okay. Now my topic is managing stress during pandemic for the COVID pandemic for the students of higher education. And this is my designation man name, Dr. Shamusri Sur, Assistant Professor and Head, Department of Education, Siddhinath Mahavidyalaya, that is affiliated to Vidyasagar University. It's a government-aided general degree college, and my email ID is visible in the screen only. Now, we all know that life is a shipwreck, but we must not forget to sing in the lifeboats. When we are in the breaking position, আমরা যখন ভেঙে পড়ছি জীবনে, তখনও কিন্তু আমাদের বাঁচার আশা ছাড়লে চলবে না। আমরা আশেপাশে অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত যারা বেঁচে আছি তাদের কিন্তু জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য we must not forget to sing in the lifeboat. এখানে কয়েকটা সিচুয়েশন আমি তুলে ধরেছি, যেখানে দেখা যাচ্ছে in the past
In the past year, it was a learning experience for all. Remote learning presented challenges not only academically but also emotionally, as we struggled with a year and unmet, unprecedented, unforeseen challenges, chaotic, unprecedented, uncertain, all across the board, very felt vulnerable. That means এরকম আমরা পজিশন, এরকম আমরা কন্ডিশন আগে কখনো দেখিনি যে কোভিড-19 এ আমরা প্রত্যেকে কি ধরনের অসুবিধার মধ্যে পড়েছি। বিশেষ করে আমি এখানে হাইলাইট করব স্টুডেন্টসদের, যে হায়ার এডুকেশনে যে সমস্ত স্টুডেন্টসরা পড়ছে। অবভিয়াসলি স্কুল এডুকেশনে যে বাচ্চারা আছে তারা তো অনেক বেশি সমস্যার সম্মুখীন, যেহেতু তারা ইমোশনালি ম্যাচিউরড নয়। বাট যারা বড় স্টুডেন্টস, মানে যারা অ্যাডাল্ট লার্নার্স, তারা কিন্তু অনেক বেশি সমস্যার মধ্যে পড়েছে। তো এখানে একটা মুম্বাই ইউনিভার্সিটির এমবিএ এর একটা স্টুডেন্টসের একটা ওর বক্তব্য তুলে ধরা হয়েছে। I saved money. I took MBA in Mumbai University but studying online in Bangalore itself. Since everything is digitalized, we can access the same material from here itself. There is no need to travel abroad. Who canceled his plan to study in the UK? এটা একটা ওর বক্তব্য। I was in the first year in the November 2019 when the pandemic began. I will probably finish my college education online. It was just few months experience and being on campus. এগুলো ওর এক্সপেরিয়েন্স তুলে ধরা হচ্ছে। এবারে দেখুন, there is no break from anything. I am online all the time. I am all the time. What is this? Where is the scope? এবারে কিছু কিছু প্রবলেমস এখানে তুলে ধরা হচ্ছে, যেমন honestly we are really tired of raising our voice in the problems we are being facing. প্রত্যেকে আমরা প্রবলেম ফেস করছি, টিচার স্টুডেন্টস প্রত্যেকে। whether it's online open book exam, যেটা আমরা প্রত্যেকেই এখন বেশিরভাগ ভারতের প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন ওপেন বুক এক্সাম ব্যবস্থা করেছে, যেহেতু ফিজিক্যাল এক্সাম নেওয়া পসিবল হচ্ছে না। অনলাইন ক্লাসেস, আমরা প্রত্যেকে টিচার্সরা অনলাইন ক্লাসেস নিচ্ছি। স্টুডেন্টস হ্যাভ বিন প্রোটেস্টিং এগেইনস্ট ইট অল। ওদের খুবই প্রবলেম হচ্ছে। সাম অফ আওয়ার প্যারেন্টস হ্যাভ লস্ট देयर জবস। এটা তো আমরা ফিনান্সিয়াল একটা ক্রাইসিসে পড়েছি, এটা আমরা প্রায় প্রত্যেকেই সবাই জানি। এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। They are not in a position to support our education, leave alone by us in a new laptop or for us able to attend online classes. যেখানে তাদের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, অনেকে চাকরি চলে গেছে, ফিনান্সিয়াল ক্রাইসিস, সেখানে তো এটা একটা স্বপ্ন যে সেখানে তারা তাদের ছেলে মেয়েদেরকে ল্যাপটপ কিনে দেবেন। My friends who live in remote villages don't have Wi-Fi or internet connectivity as it available in the city. এটা তো একটা রুরাল সমস্যা। আমাদের রুরাল কলেজ, আমাদের সিদ্ধিনাথ মহাবিদ্যালয়, এখানেও আমরা দেখতে পাই যদিও বা ওয়াইফাই কানেকশন, ইন্টারনেট সামান্য পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা প্রচন্ড ব্রেক করছে, ভয়েস ব্রেক করছে, তারা লেফট হয়ে যাচ্ছে। আমরা গুগল মিটে ক্লাস করাই, এটা একটা অত্যন্ত বড় সমস্যার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। Despite all this, we have persisted in coping with digital learning. যাই কিছু হয়ে যাক, আমাদের কিন্তু এখন ডিজিটাল লার্নিংটাকে মেনে নিয়েই চলতে হবে। Glued in the screen for 6 hours a day, we are under mental stress, and it's the time that people take conscience the load of online assignment, online exams, and many more other challenges that we are facing. এটা আমরা প্রত্যেকে ফেস করছি, কারণ আমরা যারা টিচার্সরা তাদের মডিউল বানাচ্ছি, তাদেরকে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে ফিজিক্যাল ক্লাসরুমের থেকে। আর স্টুডেন্টসরাও কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, আর ওরা অনেক জিনিস বুঝতেও পারছে না, যেটা অনলাইন এক্সামটা কিভাবে দেবে বা অ্যাসাইনমেন্ট কিভাবে রেডি করবে, যেটা আমাদের ফেস টু ফেস লার্নিং এ ওদের অনেক বেশি সুবিধা হতো টিচারদের জিজ্ঞাসা করতে, সেটা ওরা পারছে না। নেক্সট স্লাইডে এবার আমরা দেখব হোয়াট আর দ্য মেজর কনসার্ন। বিং এবল টু অ্যাটেন্ড ক্লাস, কানেক্টিভিটি ইস্যুস, যেটা আমি এক্ষুনি বললাম যে ইন্টারনেটের প্রবলেম একটা বড় সমস্যা। কম্প্রিহেন্ডিং হোয়াট ইজ বিং ডিসকাসড ইন দি ক্লাস, যেগুলো ক্লাসে ডিসকাস করা হচ্ছে সেটা অনেক সময়ই ছেলেমেয়েরা বুঝতে পারছে না, সেই জায়গাটা তাদের ক্লিয়ার হচ্ছে না। একাডেমিক পারফরমেন্স, গেটিং গুড গ্রেডস, এটা নিয়ে তারা অত্যন্ত অনিশ্চিত যে কিভাবে তারা ভালো রেজাল্ট করবে। নট বিং এবল টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস, যেটা স্কুলে কলেজে আপনারা সবাই জানেন যে যখন তারা কলেজে আসতো তখন তারা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতো, একসঙ্গে পড়াশোনাও করতো, সেই টাইমটা ওরা ভীষণভাবে মিস করছে বন্ধুদেরকে। আনশিওর অ্যাবাউট ফিউচার প্ল্যানস, এবারে কি হবে। অনেকেই এখানে এইভাবে যারা পাস আউট হচ্ছে, অনেকেই মনে করছে যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকে বলবে যে তোমরা তো অনলাইন এক্সাম দিয়েছো, তোমরা তো ওপেন বুক এক্সাম দিয়েছো, তোমাদের কেন রিক্রুট করবো।
এই ধরনের প্রশ্ন উঠতে পারে, সেই জন্য কিন্তু তারা তাদের ফিউচার নিয়ে যথেষ্ট চিন্তিত। ফ্যামিলি ম্যাটার্স, এখন ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলিতেই অত্যন্ত অশান্তিজনক একটি পরিবেশ তৈরি হয়েছে রিগার্ডিং মেনলি ফিনান্সিয়াল ম্যাটার্স। ফিনান্সিয়াল ম্যাটার্স যেটা বললাম, এটা তো বললাম, হ্যাঁ কি বলুন, হেলথ অ্যান্ড ওয়েলবিং, এটা তো আমাদের মূল সমস্যা কোভিড-19 আগে আমাদের যেখানে দেখা মিষ্টি দিয়ে যাচ্ছে দিন। সেকেন্ড ওয়েভ। মিষ্টি দিয়ে দিন। যিনি আনমিউট, একটুখানি আনমিউট আছে, মিউট করে দিন। হেলথ অ্যান্ড ওয়েলবিং একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই অসুস্থ হয়েছি, অনেকে সেরে উঠেছি, আবার অনেকে মারা গেছেন। এবার সেই ইমোশনাল ব্যাপারগুলো স্টুডেন্টস এর মধ্যে এফেক্ট করছে ইত্যাদি, এইসব ব্যাপারগুলো আছে। ইমপার্সোনাল ক্লাসেস অ্যান্ড ইন্টারাকশন। ইমপার্সোনাল ক্লাসেস কেন? কারণ আমরা যে ফিজিক্যাল যে আমার ইন্টারাকশন যেটা পাই ফেস টু ফেস ক্লাসে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। Next আমরা দেখছি there is no escape from stress, all of us what to do. স্ট্রেস কিন্তু থাকবেই, স্ট্রেসটা কিন্তু আমরা আলাদা করে সরিয়ে রাখতে পারি না। সুতরাং ফাইন্ড হোয়াট টু সে, রিডিউস ডিসফাংশনাল স্ট্রেস, অর্থাৎ যে স্ট্রেস গুলো আমাদের কোনো কাজে আসছে না, সেই স্ট্রেস গুলো আমরা কিভাবে সরিয়ে দেব বা কমিয়ে দেব, রিডিউস করব। ইউজ স্ট্রেস ইন এ প্রোডাক্টিভ ওয়ে, যে স্ট্রেসটা আছে সেটাকে আমরা কিভাবে উৎপাদনশীলতার কাজে লাগাবো, প্রোডাক্টিভের কাজে লাগাবো, এন্ড ডিল এফেক্টিভলি উইথ ইট। এবং স্ট্রেস আসবেই, স্ট্রেসটা ইনএভিটেবল, আমরা সেটাকে কিভাবে আরো এফেক্টিভলি কাজে লাগাবো। Now productive or functional stresses use stress related to creative work, competition, যেটা এই প্যান্ডেমিকেও কিন্তু অনলাইন যে ডিজিটাল প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, সেখানে প্রচুর স্টুডেন্টস ক্রিয়েটিভ কাজকর্ম করছে, এখানে কম্পিটিশনও হয়েছে, প্রচুর কোর্স করার সুযোগ পাচ্ছে যেটা অনলাইনে, যেটা অন্যান্য সময় হতো না। এটা কিন্তু ইউজ স্ট্রেস, অর্থাৎ আমাদের যে মানসিক চাপটা সেটা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি প্রোডাক্টিভ ওয়েতে বা ফাংশনাল ওয়েতে। আর হচ্ছে ডিসফাংশনাল স্ট্রেস বা ডিস্ট্রেস, স্ট্রেস অফ ওভারওয়ার্ক, কনফ্লিক্ট, যে স্ট্রেসটা কিন্তু নেগেটিভ স্ট্রেস বা যে স্ট্রেসটা আমাদের কোনো কাজে আসছে না, এই স্ট্রেসটাকে আমাদেরকে রিডিউস করতে হবে, যেটা হচ্ছে ওভারওয়ার্ক, অর্থাৎ আমরা অনেকেই ওভারবার্ডেন হয়ে গেছি, কনফ্লিক্ট, দ্বন্দ্ব তৈরি হয়েছে ফ্যামিলি ম্যাটার্সে, অন্য ইস্যুতে। তো এই জিনিসগুলো আমাদেরকে রিডিউস করতে হবে। উই নিড অপটিমাম স্ট্রেস টু গিভ আওয়ার বেস্ট পারফরমেন্স। অপটিমাম স্ট্রেস হেল্প টু ফোকাস, কনসেন্ট্রেট এন্ড ইন্সপায়ার টুয়ার্ড গুড ওয়ার্ক। আমাদের ভালো কাজ করে যেতে হবে। এবার এই ছবিটা দেখেই বুঝতে পারছেন যে এগুলো স্ট্রেসেস যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল, সোশ্যাল, বায়োলজিক্যাল আর সাইকোলজিক্যাল ডিমান্ড requires a person to adjust his or her usual pattern behavior, অর্থাৎ মানুষ সেই ধরনের আচরণটাই করবে যেটা তার ডিমান্ড হবে, যে এনভায়রনমেন্ট, তার পরিবেশ কি চাইছে, তার সমাজ কি চাইছে, বায়োলজিক্যালি সে কি চাইছে, আর সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক ভাবে যে চাহিদাগুলো তৈরি হচ্ছে, তার বিহেভিয়ার প্যাটার্নটা ঠিক সেরকমই হবে। এখানে অনলাইন ক্লাস করতে করতে কি কি সমস্যা হচ্ছে ছবিগুলো দেখতে পাচ্ছেন। মাথার যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের প্রবলেম যাদের আছে, কোমরে ব্যথা হচ্ছে, অনেকক্ষণ বসে থাকতে থাকতে চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এইগুলো সমস্যা অনলাইন ক্লাসে হচ্ছে। এবার আমরা দেখবো ম্যানেজিং স্ট্রেস সাম ওয়েজ, কিভাবে স্ট্রেস ম্যানেজ করা যেতে পারে। বি অর্গানাইজ, have a detailed timetable and plan for yourself, keep a routine for yourself. Discipline is important. এটা অনেকের ডিসিপ্লিনটা নষ্ট হয়ে গেছে, যেহেতু রুটিনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা একদম রুটিনেই ক্লাস নিচ্ছি। আমরা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াচ্ছি, বেশিরভাগ জায়গাতে আমরা একদম রুটিনে ক্লাস নিচ্ছি, ফলে আমাদের স্টুডেন্টসদের ডিসিপ্লিন সংক্রান্ত, টাইম টেবিল সংক্রান্ত সমস্যা হওয়ার কথা নয়। তারা যে ক্লাসটা করছে টাইমেই করছে, বাট তাদের আদার দ্যান রুটিন বাকি কাজগুলো টাইমে একটু সাজিয়ে নিয়ে করতে হবে। নেক্সট হচ্ছে লার্ন টাইম ম্যানেজমেন্ট, মিনিমাইজ প্রোক্রাস্টিনেশন, প্রিপেয়ার টু ডু লিস্ট ফর ইয়োরসেলফ। হোয়াট ইজ প্রোক্রাস্টিনেশন? যে এটা এই কাজটা কালকে করলেও হবে, আজকে না, আজকে করতে ইচ্ছা করছে না, আবার কালকে মনে হলো এটা আবার আগামীকাল করব। তো এরকম ভাবে ডিলেইংটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, সেটা আমরা চাইছি না, সেটা আমরা মিনিমাইজ করব। আর যেগুলো করতে হবে সেই টু ডু লিস্টটা আমাদেরকে বানাতে হবে। শিডিউল অ্যাক্টিভিটিস বেসড অন প্রায়োরিটিস, আমরা যখন লিস্টটা বানাবো তখন অবভিয়াসলি আমরা 1 2 3 4 করে সাজাবো, যেগুলো আমাদের বেশি প্রায়োরিটি সেগুলোকে আমরা সাজিয়ে নেব, আগে করব। এনগেজ অন নন কম্পিটিটিভ ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যারোবিক্স, ওয়াকিং, হ্যাপি ওয়াক ভিডিওস, এইগুলো আমরা দেখতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। পরের পয়েন্টেই ওটা বলা হয়েছে, রিল্যাক্সেশন টেকনিক, মেডিটেশন, মাইন্ডফুলনেস, যোগা, ডিপ ব্রিথিং, এগুলো সব আমরা করতে পারি। ব্যায়াম তো আমাদের রেগুলারলি করতে হবে,
ডিপ ব্রিদিং এক্সারসাইজ খুবই উপকারী। আর যোগাটা তো এই প্যান্ডেমিকে একদম মাস্ট, প্রত্যেককেই করতেই হবে যোগা, কারণ আমাদেরকে বডি অ্যান্ড মাইন্ডে সুস্থ থাকতে হবে। টেক ব্রেকস ফ্রম স্টাডিজ, সবসময় বই নিয়েও সবসময় অনলাইন পড়ে থাকলে হবে না। বিং আউট ইন দ্য নেচার ক্যান অলসো কাম ইন অ্যাংশাস ব্রেন। আমরা যদি সবুজ ঘাসের উপরে একটু হাঁটতে পারি, বা অন্তত আমাদের যে গাছগুলো আছে ছাদে সেগুলোতেও জল দিতে পারি, পরিচর্যা করতে পারি, সেই সবুজ দেখলেও কিন্তু আমাদের ব্রেনের যে উদ্বিগ্নতা সেটা কমতে পারে। এক্সটেন্ড ইউর সোশ্যাল সাপোর্ট নেটওয়ার্ক। আমরা প্রত্যেকেই চেষ্টা করলে একটু সোশ্যাল সাপোর্ট করতে পারি। জানতে পারছি পাশে কোভিড পেশেন্ট রয়েছে, তাদেরকে বাইরে থেকে খাবার দিতে পারি। আমরা টাচ করলাম না, জাস্ট খাবার থালাটা আমি বাইরে থেকে রেখে এলাম, বা প্যাকেট দিয়ে এলাম, ডিসপোজেবল প্যাকেট, বা ও মেডিসিন যেটা লাগবে সেটা ফোনে বলে দেওয়া হলে সেই মেডিসিন গুলো নিয়ে আসলাম, এইটুকু তো করতেই পারি। বি প্রোঅ্যাক্টিভ, অ্যাড্রেস ইউর স্ট্রেস হেড অন। নেক্সট হচ্ছে acknowledge your strengths and capacities। আমরা যেগুলো আমাদের স্ট্রেংথ জানি সেইগুলোকে আমাদের আরো বাড়াতে হবে, কারণ প্রত্যেকেরই কিছু স্ট্রেংথ থাকে, সেটা আমরা নিজেরা জানি আমাদের নিজেদের স্ট্রেংথ কোনটা, সেটা আমাদেরকে বাড়াতে হবে। অ্যাডপ্ট টু অর্ডিনারি ওয়ারিজ অফ লাইফ। আমাদের যে জীবনের যে ছোট ছোট ওয়ারিজ গুলো আছে সেগুলোকে ওভারকাম করতে হবে। এনহান্স ইউর রেজিলিয়েন্স, আমাদের যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার সেটা বাড়াতে হবে। বি হোপফুল, হোপফুল হোপ সাইকেল, অর্থাৎ আমাদের যে আশার আলো আছে প্রত্যেকটা সিচুয়েশনই, সেটা আমাদেরকে দেখতে হবে। লার্নের রিসোর্সফুলনেস, এখন আমরা প্রচুর রিসোর্স পাচ্ছি যেগুলো অনলাইন, আগে আমরা এগুলো জানতাম না, সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। টক অ্যাবাউট ইউর ওয়ারিজ অ্যান্ড অ্যাংজাইটি টু পিপল। দেখো আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, আমরা কারোর সঙ্গে দেখা করতে পারছি না, বাট ফোনে কথা বলতে তো অসুবিধা নেই, ভিডিও কলিং করতে বা জুম, গুগল মিট, টিম লিঙ্ক ইত্যাদিতে বন্ধুদের সঙ্গে তো আড্ডা মারতে কোনো অসুবিধা নেই। সেখানে যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমাদের অ্যাংজাইটি অনেক কমে যায়। Keep a gratitude journal. The brain is incapable of producing anxious thoughts while it's producing positive thoughts, stemming and gratitude. একটা আমরা জার্নাল রাখলাম, জার্নাল মানে হচ্ছে ডায়েরি রাইটিং। আমাদের যেখানে কষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে সেটা যদি লিখে রাখি, সেটা কিন্তু আমাদের অনেকটা স্ট্রেস রিলিফ করে। ইট হেলদি, যেটা কোভিড-19 পিরিয়ডে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জেনারেল হেলথ এবং তার সঙ্গে আমাদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য। নেক্সট হচ্ছে প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। প্ল্যান করতে হবে। প্ল্যান ডিজিটাল ইন্টার্নশিপ, অ্যাপ্লাই অর্গানাইজেশন আইডিয়ালি ইউনিভার্সিটি অর নিয়ার বাই ফর ইন্টার্নশিপ, পেড অর আনপেড। অর্থাৎ এটা আমি হায়ার এডুকেশন যেহেতু নিয়েছি সেই জন্য তাদের জন্য বলছি যে তারা কিভাবে প্ল্যানিং করবে, কারণ ফিউচারের জন্য চাকরি করাটা নেসেসারি, সেই জন্য ওদেরকে এইগুলোর জন্য অ্যাপ্লাই করতে হবে। হু ক্যান এনগেজ ইন ডিজিটাল রিসার্চ, সার্ভে, রিপোর্ট রাইটিং, social media work. Such internship are very important how to engage yourself productively. যেমন আমাদের 6th সেমিস্টারের এডুকেশন অনার্সের স্টুডেন্টদের, ওদের কিন্তু রিপোর্ট রাইটিং আছে, ওদের কিন্তু রিসার্চ প্রপোজাল জমা দিতে হচ্ছে, ওরা কিন্তু থ্রু গুগল ফর্ম ওরা এই কাজগুলো করছে, আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তো এইভাবে কিন্তু ওদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। দিস ইজ দ্য রাইট টাইম টু ভ্যালু অ্যাড yourself through an additional program of learning or a higher degree or a few digital diplomas programs. ইচ্ছা করলে কিন্তু স্টুডেন্টরা এখন অনেকগুলো প্রোগ্রাম করে নিতে পারে, যেগুলো অনলাইন হচ্ছে, সেহেতু ওই প্রোগ্রাম গুলো কিন্তু ইজিলি করে নেওয়া যায়। মানে যেমন ধরুন ওরা ইচ্ছা করলে এখন বিভিন্ন ডিপ্লোমা কোর্স করতে পারে, সার্টিফিকেট কোর্স করতে পারে, প্রচুর ছোট ছোট সার্টিফিকেট কোর্স হচ্ছে। গুগল ফর্ম কিভাবে তৈরি করা হয়, গুগল বেশ কয়েকটা সার্টিফিকেট কোর্স খুলেছে, যে কিভাবে আমরা লার্নিং টুলস তৈরি করব, আইসিটি টুলস তৈরি করব। এগুলোর কোনো এজ বার নেই, ঠিক আছে? এগুলো 18+ স্টুডেন্টস থেকে আরম্ভ করে একদম বয়স্ক 70+ যার বয়স সেও করতে পারে, তিনিও করতে পারেন, মানে যে কেউ শিখতে পারে। এখানে এজ বার নেই, শুধু 18+ বয়স হতে হবে। এইগুলো শেখানোর জন্য কোনো অসুবিধা নেই। এছাড়া তারা শিখতে পারে সফট স্কিলসটা তো আমাদের প্রত্যেকে শেখার জন্য দরকার, এবং স্টুডেন্টসদের জন্য আরো বেশি করে দরকার। সেখানে টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, লিডারশিপ ইত্যাদি বিভিন্ন কোয়ালিটি শেখানো হচ্ছে, এবং থ্রু অনলাইন পুরোটাই শিখতে হচ্ছে তাদের, যেতে হচ্ছে না কোথাও, তাদের সেই টাইমটা তাদের বেঁচে যাচ্ছে, ঠিক আছে? ফলে এগুলো কিন্তু তারা অবভিয়াসলি এই কাজগুলো করতে পারে। তারপর হচ্ছে মাল্টিপল ইন্টার্নশিপ, একসঙ্গে তারা অনেকগুলো ইন্টার্নশিপ নিতে পারে, হ্যাঁ, সেই ধরনের কাজগুলো তারা করতে পারে। এইটা কিন্তু তাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর ফ্রিল্যান্স কাজ করতে পারে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক গুড দ্য লস আর ব্যাড ইকোনমিক ইয়ার অ্যান্ড প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দি বিগ লিপ
when situation alters. বলছে যে এটা কিন্তু আমরা এটা পজিটিভ ওয়েতে নিতে পারি, যে এখানে আমরা এই সময়টাতে আমরা কিভাবে কাজে লাগাবো, যেখানে আমাদের ইকোনমিক লস হচ্ছে সেইখানটাতে আমরা কিভাবে নিজেদেরকে আরো আপগ্রেড করব, নিজেদের স্কিল আপগ্রেডেশন করব। আর যদি একটুখানি লক্ষ্য করা যায়, এই বিভিন্ন প্রোগ্রাম কিন্তু একদম ফ্রি অফ কস্ট হচ্ছে। মোস্ট অফ দা প্রোগ্রাম যেগুলো যে সার্টিফিকেট ডিপ্লোমা প্রোগ্রাম যেগুলো বললাম, অনেক প্রোগ্রাম একদম ফ্রিতে করানো হচ্ছে। বিভিন্ন অর্গানাইজেশন চলে এসেছে, ওরা ইচ্ছা করলে কিন্তু এই প্রোগ্রাম গুলো অ্যাভেল করতে পারে স্টুডেন্টরা। সেখানে ওদের লার্নিং এর কিন্তু কোনো অসুবিধা নেই, এবং লার্নিংটা কিন্তু বাড়িতে বসেই সাস্টেন করা যাবে, চালিয়ে যাওয়া যাবে। এখানে টাইম নষ্ট করার মতো কোনো ব্যাপার নেই, তারা নিজেদেরকে এই টাইমটা তাদেরকে তৈরি করতে পারবে। প্ল্যান টু হেল্প সামওয়ান who you think will benefit from your help. One good act of helping will increase positivity. যদি আপনি কাউকে সাহায্য করতে চান, স্টুডেন্টরা যদি সাহায্য করতে পারে, এখানে সাহায্য করা বলতে অনেক রকম হেল্প হতে পারে। একটা তো বললাম কোভিড পেশেন্টদের বাইরে থেকে সাহায্য করা যেতে পারে, মেন্টাল হেল্প করা যেতে পারে, আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি, বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের স্ট্রেস করতে পারি। আমরা অনেকেই জানি অনেকেই সুইসাইডাল হয়, অনেকেই লোনলিনেসে ভোগে। এই লোনলিনেসে ভোগার জন্যই কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেই কারণে আমরা যদি বন্ধুদের সঙ্গে অন্তত আড্ডাও মারতে পারি ফোনে বা আমরা ভিডিও কলিং এ, তাহলেও কিন্তু তাদের স্ট্রেসটা অনেকটা রিডিউস হয়ে যায়। আমরা বাড়িতে মায়ের সঙ্গে একটুখানি রান্নার কাজে হাত লাগালাম, বাবার সঙ্গে একটুখানি কাজ করলাম, বাগানে কাজ করলাম, দাদু দিদার সঙ্গে গল্প করলাম, তাদের একটু দায়িত্ব নিলাম কটা দিন, দাদু দিদার ওষুধ দেওয়া, তাদেরকে ঠিক মতো করে দেখে শুনে রাখা, খাবার যদি কারো সমস্যা থাকে তাদেরকে খাইয়ে দেওয়া, ইত্যাদি গুলো কিন্তু আমরা করতে পারি। মানে এই সমস্ত কাজগুলো কিন্তু খুব পজিটিভ টাইম। নেক্সট হচ্ছে don't worry about future. এটাই আমার লাস্ট লাইন। প্রেজেন্ট, ডু ইওর প্রেজেন্ট ওয়েল এন্ড ফিউচার উইল ব্লসম। এখানে সদ্গুরু বলছে যে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না, তুমি তোমার প্রেজেন্ট অর্থাৎ এখন বর্তমান সময়ে আছে বাঁচো, এবং ভবিষ্যৎ কিন্তু তোমার এমনিতেই খুব উজ্জ্বল হয়ে যাবে। We are so busy watching out for what's just ahead of us, just we don't take time to enjoy what we are. কেলভিন হবস বলছেন, অর্থাৎ আমরা ফিউচার নিয়ে এত বেশি ওয়ারি করি যে আমাদের প্রেজেন্টেও কত ভালো ভালো জিনিস আছে সেটা আমরা দেখতে পাই না, এবং সেটা কিন্তু আমরা মিস করে যাই। সুতরাং এটা না করে আমাদের প্রেজেন্টে বাঁচতে হবে। ব্যাস, আমার এইটুকুই বক্তব্য ছিল। নাও আই এম গিভিং দ্য মাইক ওভার টু ইউ, শ্রেয়সী দাস ম্যাম। Yes, ma'am. Ma'am, the presentation that you just presented is regarding to this topic, that is regarding the present situation with what we are suffering and what we are going through. As you said in the last, that in the thinking of future, we might miss many things in the present, that we are not seeing that there are many beautiful things which we need to explore and we can explore. Like regarding this, ma'am has just presented regarding the psychosocial support, that this process is that there are many, ma'am has just said as the procedure that how we can stay ourselves active in this particular situation. মানে এই সিচুয়েশনে আমরা কি করে নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবো, কি করে এখান থেকে আমরা নিজেদের এক্সপ্লোর করতে পারবো, এই যে পুরো যে বছরটা যে যাচ্ছে একের পর এক, নিজেদের অফার্সে কি করে আমরা অ্যাক্টিভ রাখতে পারবো, এইটাই নিয়ে কিন্তু আজকে ম্যাম প্রেজেন্ট করলো। তো ম্যাম পুরোপুরি মেন্টাল সাপোর্ট, সাইকোসোশ্যাল সাপোর্টে কি করা উচিত, প্রেজেন্টটাকে কি করে ইউটিলাইজ করে ফিউচারটাকে আমরা ভালো করবো, ওটাও ম্যাম আমাদের সামনে তুলে ধরলো। তো আমি আমার দিক দিয়ে আমারও শেষ হতে চললো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যদি তোমাদের কিছু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করা থাকে তো কাউয়ের প্লিজ তোমরা যদি কেউ শেয়ার করো তো আমারও ভালো লাগবে, ম্যামেরও ভালো লাগবে। বা তোমাদের এই যে ম্যাম যে প্রেজেন্টেশন দিল এই রিগার্ডিং যদি কোনো কোশ্চেন বা কিছু থাকে তো তোমরা জিজ্ঞেস করতে পারো। একটাই কোশ্চেন দিতে পারবো, কারণ আমাদের হাতে জাস্ট 5 মিনিট আর টাইম আছে। একটাই আমরা কোশ্চেন নিতে পারবো। যদি কেউ কোশ্চেন করতে চাও একটা কোশ্চেন করতে পারো। হ্যালো, হ্যালো, আমি রাকেশ মান্না বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে যদি কেউ বাড়িতে মেন্টাল একটা ট্রমাতে ভোগে তো তার ক্ষেত্রে আমরা কি কি মেজার নিতে পারি?
মেন্টাল ট্রমাতে ভুগলে ফার্স্ট হচ্ছে এখন অনলাইন সাইকিয়াট্রিস্ট বা অনলাইন যারা সাইকোলজিস্ট কাউন্সিলর তারা এখন অনলাইন বসছেন, তাদের বেশ কিছু ফোন নাম্বার আছে। যদি মনে করা যায় যে তার কেসটা সিভিয়ার অথচ নিয়ে যাওয়া যাচ্ছে না ফিজিক্যালি, সেখানে আমরা অনলাইন কনসাল্ট করতে পারি। আর যদি অতটা সিভিয়ার কেস না হয় তাহলে বাড়ির বাকি যে সদস্যরা আছেন তাদেরকেই ওনাকে সাপোর্ট দিতে হবে, তাকে এনগেজ রাখতে হবে কোনো না কিছু কাজে। আর সবসময় মনে রাখতে হবে যদি তার পড়াশোনাটা কিছুদিনের জন্য বন্ধ থাকে তাহলে পরে তাকে অন্তত আদার্স কাজ, প্রোডাক্টিভ রান্নার হতে পারে, ঘরের কাজ হতে পারে, কিছু পরিষ্কার করা হতে পারে, যে কোনো, বা বাচ্চা যদি থাকে তাকে পড়ানো, তার এল্ডার্সদের সঙ্গে টাইম স্পেন্ড করা ইত্যাদি ধরনের কাজ তাকে দিয়ে করানো যেতে পারে। তাকে এনগেজ রাখতে হবে আর যতটা সম্ভব দূরে রাখতে হবে এই যে কোভিড রিলেটেড যে নিউজ গুলো, সেই নিউজ গুলো মেন্টাল ট্রমা যাদের যাচ্ছে তাদের প্রচন্ড এফেক্ট করছে। এই যে কত ডেথ, কত ইনফেকশন হচ্ছে প্রত্যেকদিন, এইটা যে নিউজ হচ্ছে, কত লোক মারা যাচ্ছে, এই নিউজটা তাদেরকে এফেক্ট করছে। তো এই নিউজ থেকে তাদেরকে দূরে সরিয়ে রেখে তাদেরকে প্রোডাক্টিভ কাজে এনগেজ করতে হবে যদি মাইল্ড কেস হয়। আর সিভিয়ার কেসের ক্ষেত্রে অবশ্যই প্রথমে সাইকোলজিস্ট, কাউন্সিলর, আর তাতে না হচ্ছে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট। একদমই তাই, মানে বেসিক্যালি এই খবরের নিউজ গুলো খুব এফেক্টেড বলেই মনে হচ্ছে। থ্যাংক ইউ। এখনো ম্যাম এখনো 3 মিনিট বাকি আছে। উড়ে দত্তা হয়তো কিছু জিজ্ঞেস করতে চায়। হ্যাঁ, আর আরেকজন যদি কেউ কিছু বলো, উর্বি আছে, শতরূপা আছে, অনেকে আমার পরিচিত আছে। যদি কেউ কিছু কোয়েশ্চেন করতে চাও 3 মিনিট আছে, কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস শ্রেয়সী বলে দেবো আমি একটু, যে এদেরকে এরা যদি সার্টিফিকেট পেতে চায় তাহলে এদের কিছু একটা প্রেজেন্টেশন বানাতে হবে, সেটা আমাদের আরেকটা ডেট ডিক্লেয়ার করা হবে, সেই ডেটে ওরা প্রেজেন্টেশন করতে পারে। তো এটাও আমি বলে দিলাম। আমাদের জুলাইয়ের এন্ডে সেম সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের সঙ্গে এমজিআরএম এর একটা প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামটাতে আপনারা যারা আজকে প্রোগ্রাম শুনলেন তারা যদি কোভিড রিলেটেড কোনো প্রেজেন্টেশন দিতে পারেন তাহলে পরে খুব ছোট হলেও হবে, বা কি কি কাজ আপনারা কোভিডে করেছেন একটু যদি দিতে পারেন তাহলে আপনারা আপনাদের উনি সার্টিফিকেট ইস্যু করবেন। তো এটা হচ্ছে যদি Ma'am, hello. Yes. Ma'am, my name is Kanath Bhattacharjee. I'm from Kolkata. So I'm really interested to do this. যেটা আপনি বললেন যে এরকম যদি ছোট একটা presentation if I can contribute, so it would be very nice. So what I'm supposed to do, ma'am? To who is the contact point? Who is the RSVP? Whatever work you have done in this COVID period, you can show or you can tell us whatever program you have done, maybe in any sensitization or awareness program, or in. Ma'am, actually, I am associated with Apollo Home Care, so there we have directly interacted with the COVID patient. Then you can make a slide with some of your PPTs. That you have what how many slides, ma'am? At least 5-6 slides are enough. Yes, at least 5-6 slides. 5-6 what you slides have actually done, it will only define you, that you have done this and you have done that. Excellent, it will actually define you, and if your work will be determined as a good work, we will issue a certificate on your name or on your name of your institution. আমি বলতেও পারি আপনারা যদি এলাও করেন, সো আই ক্যান ডেলিভার। তো আমি কার সাথে যোগাযোগ করব? একটু কন্টাক্ট করে নিন। শ্রেয়সী ম্যাম, ওকে, আপনার সো শ্রেয়সী ম্যাম আপনার কিছু ইমেল আইডি বা কিছু দেবেন, মানে সো দ্যাট আই ক্যান। dashryoshi@gmail.com। ম্যাম আপনি একটুখানি চ্যাট বক্সে একটু লিখে দিন তাহলে। হ্যাঁ, আমার মনে হয় সেটা ভালো হয়। ঠিক। Yes, 1 minute বাকি আছে, আমি লিখে দিচ্ছি। Yes, ma'am. Shamukshi ma'am, thank you so much for this wonderful deliberation. Thank you, Kanath sir. Thank you so much, and thank you entire family of Siddhinath. I'm sorry, what is this? Siddhinath, I think, right? Siddhinath Mohabiddyalay. Siddhinath Mohabiddyalay. The wonderful atmosphere altogether. And thank you so much, Shreyashi ma'am. Yes. Yes, sir, I have already given my mail ID in the mailbox. Now we have to wrap up because time is up. So thank you all the participants for your nice participation. We will meet again on the end of July, and thank you Uma ma'am, our principal ma'am, and thank you Shreyashi ma'am. Yes. Thank you so much on behalf of MGNCRE team. We will meet at the end or at the starting of August. We will definitely meet, and at that time we will take much time to collaborate. Okay. Thank you, ma'am. Thank you. Bye. Thank you, everyone.